লড়াই শুরু হওয়ার আগেই আমরা হেরে গেলাম মা। না না বালবীর, ভয়ঙ্কর পরী আমাদের সমস্ত কথা আগে থেকেই জানতো, এই জন্য সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছে আর নকল পরিতারা নিয়ে এসেছে। আর আমাদের কাছে যে পরিতারার অর্ধেক অংশ ছিল সেটাও পেয়ে যাবে। আমরা হেরে গেছি মা, আমরা হেরে গেছি। বালবীর কোথায় তুমি? কোথায় কোথায় গেলে তুমি বালবীর? নিজের পরিলোক আর পরিতারাকে বাঁচাতে তুমি কেন আমার সামনে আসছো না? ভয় পেয়ে গেলে যে ভয়ঙ্কর পরীর সামনে দাঁড়াতেই পারবে না? এইবার ভয়ঙ্কর পরী পরিতারা পেয়ে যাবে। আমাদের কাছে ওটা বাঁচানোর কোনো উপায় নেই মা। তুমি এত সহজেই হার মেনে নিচ্ছ বালবীর? তুমি ভুলে যাচ্ছ যে তুমি সত্যের রক্ষক। সকল পরীরা তোমার উপর ভরসা করেই পরিতারার অর্ধেক অংশ ভয়ঙ্কর পরীর হাতে দেওয়ার জন্য রাজি হয়েছিল, কারণ তারা বিশ্বাস করে যে বালবীর নিজের থেকেও বেশি পরিতারাকে রক্ষা করার জন্য লড়বে। মানছি মানছি যে এই সময় সমস্ত কিছু ভয়ঙ্কর পরীর পক্ষে, কিন্তু এই সময় সত্য বীরের পরিচয় পাওয়া যায়। জাগো বালবীর, জাগো আর ভয়ঙ্কর পরীর সাথে মোকাবিলা করো। বালবীর, তোমার ক্ষমতার এমন ঔজ্জ্বল্যতা তৈরি করো যাতে ভয়ঙ্কর পরী আর তার খারাপ শক্তির অন্ধকার চিরকালের মতো বিলীন হয়ে যায়। যাও বালবীর, যাও। তুমি ঠিক বলছো মা, জয় সবসময় সততারই হয়। যারা চেষ্টা করে না তাদের কখনোই হয় না। আমায় ক্ষমা করে দিও মা, আমি এক মুহূর্তের জন্য হেরে গিয়েছিলাম। আর এখন আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভয়ঙ্কর পরীকে কখনোই জিততে দেব না, আর ওর খারাপ পরিকল্পনাকেও সফল হতে দেব না। জয় আমাদের হবে মা, আমাদের হবে। সাবাস বালবীর, সাবাস। আমাদের সবার আগে আমাদের পরিতারার অর্ধেক অংশ ফিরিয়ে আনতে হবে মা, আর তার জন্য আমাকে পরিতারার ওপরে পৌঁছাতে হবে। কিন্তু বালবীর, কোনো শক্তি ছাড়া তুমি ওখানে পৌঁছবে কি করে? তুমি পৌঁছে দেবে মা, তোমার কেশে এখনো সে শক্তি আছে মা। এরকম কি করে হতে পারে? এই বল্লু তো সত্যি স্ট্যাচু হয়ে গেল। হ্যাঁ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, শুধু এটাই নয়, এটা ডিভাইনও হয়। রাধা কাকি কর। দেখলে, এবার জেনে গেল সবাই জাদু নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যাপারে। এ তো অদ্ভুত। কে রকি? রিমোট। হ্যাঁ, দারুণ কাজ করে। হ্যাঁ, রিমোট না রকি। কথা তো শোনো আমার। না না, আমি তোমাকে প্রথমে স্লো মোশনে করি। রকি কাকা দাঁড়াও, এরকম করো না। রিভাইন, হানো রকেট বগড়ে রাধা কাকি কর। বাস। এবার এটাকে ফরওয়ার্ড করি। রকি কাকা দাঁড়াও না। নিয়ন্ত্রণ যন্ত্র নাও তোমার। না না, তুমি এটা তোমার কাছে রাখো। যখন কেউ স্কুলে তোমার উপরে রং বা বেলুন ছুড়বে, তখন তুমি এটা দিয়ে তাকে কন্ট্রোল করবে। বাবা, তুমি দেখলে? হ্যাঁ,
তুমি কি ওটাই দেখলে যেটা আমি দেখলাম? যেটা তোরা দেখলি আমি তো সেটাই দেখলাম। আচ্ছা, কত মজা হবে। আমি এটার সাথে স্কুলে বেলুন আর কালার ছোড়া বাচ্চাদের পজ করে দেব। হ্যাঁ, এটা নিশ্চয়ই বালবির বানিয়েছে, যাতে এই হোলিতে বদমাইশ বাচ্চারা বেলুন ছোড়ে তাদের আমরা আটকাতে পারি। করতে হবে আমাকেই কিছু, যাতে ভাবে সবাই ভুল এই নিয়ন্ত্রণ যন্ত্রটাকে। মানব মেহের, পেয়েছো তো মজা? পেয়েছো তো মজা তোমরা সবাই? হ্যাঁ, মানে করেছি আমি এইসব রকি কাকার খুশির জন্য। মানে এই যে তুমি সামনে পিছনে রিওয়াইন্ড ফরওয়ার্ড স্লো মোশন প্লে সব তুমি নিজে করছিলে? হ্যাঁ, এটা কি করে হতে পারে বললু? দাঁড়াও আমি বলছি এক্ষুনি। ধরো মা, এবার করো শুরু। হ্যাঁ, রিওয়াইন্ড। হচ্ছে না। আরো একবার, আরো একবার। ফরওয়ার্ড। আরে দেখলে, করেছি আমি এইসব রকি কাকাকে খুশি করার জন্য। এটা অদ্ভুত রিমোট নয়? আরে দাদু, এটা টিভির রিমোট। না, আমরা তো এতেই মজা পাচ্ছিলাম। কিন্তু বলবেন না এইসব রকি কাকাকে, না হলে পাবে খুব দুঃখ। আরে বাহ, এক কাজ করি, এই আনন্দে জিলিপি খাই। অনেক খেয়েছো। হ্যাঁ, আর বাচ্চারা তোমরা তাড়াতাড়ি ব্যাগ নাও, স্কুল যাও। হ্যাঁ এই নে। আমি খাবো, আমাকে। বালবীর, এসো বালবীর, এসো। আমার হাত থেকে পরিতারাকে বাঁচাতে এসেছো, কিন্তু তার আগে তুমি এটা জানো না যে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে। বালবীর, 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 তুমি ঠিক আছো? শয়তান ভয়ঙ্কর পরি, আমি এক্ষুনি তোমাকে এর শাস্তি দেব। তুমি আমাকে শাস্তি দেবে? তুমি একটা দুর্বল, অসহায়, চঞ্চল পরী ভয়ঙ্কর পরীকে শাস্তি দেবে? শাস্তি তো আমি তোমাকে দেব চঞ্চল পরী, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি। মূর্খ তোমরা! আমি তোমাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতাম, আর তাই আমি আমার অর্ধেক পরিতারা
নকল নিয়ে এসেছিলাম। আমি তো শুধু তোমার প্রতীক্ষা করছিলাম বালবীর, যাতে আমি এক ঢিলে দুটো পাখি মারতে পারি। প্রথম পুরো পরিতারা আদায় করা, আর দ্বিতীয় তোমাকে শেষ করব চিরদিনের মতো। বালবির শেষ তো আমি তোমাকে করবো ভয়ঙ্কর পরি। নিজের অন্তিম সময় গোনা শুরু করে দাও। তুমি আমাকে শেষ করবে? কি করে করবে বালবীর? তোমাদের সবাইকে আমি নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারি, কিন্তু এখন নয়। প্রথমে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিতে চাই, যার রক্ষা তোমরা এতদিন ধরে করেছো, সেই পরিতারা সবশেষে কার হাতে আছে। এই পরিতারা এখন আমার। দেখো, সবশেষে জিত আমারই হয়েছে। এবার দেখো বালবীর, আমি কেমন করে সব থেকে বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর হয়ে উঠি। কারণ আজ সবশেষে জিত অসতের হয়েছে বালবীর, অসতের হয়েছে। বিশাল, এনে আমি তোকে অনেক বিরক্ত করেছি, তাই জন্য এই যে হোলির উৎসব আছে না, এটা শত্রুতা মেটানোর উৎসব। এই জন্য আজ আমাদের মধ্যখানে দেওয়াল ভেঙে দে। আরে দেখো দেখো ভাই, এ কি বলছে, ভেঙে দাও এই দেওয়াল। বেশি হচ্ছে। সরি বিশাল, এই জন্য আমি তোর জন্য এই ফাউন্টেন পেন এনেছি, আর আমাদের বন্ধুত্ব আগে বাড়াতে চাই। বস, এত ছোট পেন দিয়ে দেয়াল কি করে ভাঙবে? চুপ কর, নাহলে তোকে ভেঙে দেবো। সরি। বিশাল, করবি তো আমার সাথে বন্ধুত্ব? ভেবে নে বিশাল, কারণ আমি শুনেছি সাপেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। সাপ করে দেবো। না না, সাপ আমার কথা মানে সাহেব। যা খুশি তাই বলছিস। বস কি সাপ নাকি? অন্টু বস, তুমি একদমই সাপ নাও, কারণ সাপের সঙ্গে তো তবুও বন্ধুত্ব করা যায়, কিন্তু তোমার সাথে তো কেউ কোনোদিন বন্ধুত্ব করতে পারবে না। ঠিক আছে, আজ থেকে বিশালই আমার বন্ধু। বেঁচে গেলাম। থ্যাংক ইউ বস। সরি বস, সরি। মন্টু, তুই আমায় সত্যি বন্ধু বানাচ্ছিস তো? হ্যাঁ রে পাগলা, আমি তোকে এই হোলির উৎসবে আমাদের বন্ধুত্বের নামে রং লাগাতে চাই। এই নে। মন্টু, কাজটা তুই খুব খারাপ করলি কিন্তু। রাগ করো না, এটা হোলি। মন্টু, তুই একটা গন্ডার গরু গাধা। কি বললি? হাতি মোটা গন্ডার। এটা ও বলেছে বস, ও বলেছে। কি বললি? ওই দেবো। উফ, হয় বস, খারাপ ভেবো না, আজ হোলি। বস একটা কথা বলো তো, একটা পেন থেকে এত কালি বেরোলো কি করে? এভাবে। এই দেখ, আমি এটাকে এরম ভাবে চিপলাম আর ফোর্সে ইঙ্ক বেরোলো। বুঝলি? চল এখন কোনো অন্য ছাগল খুঁজি। বস, এই জায়গাটা তো খুবই ফাঁকা, এখানে কোনো মুরগি নেই। চলো স্কুলের গেটের সামনে যাই। ওকে, চ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দাঁড়াও ভয়ঙ্কর পরি, বালবীর, তুমি পুরোপুরি পরিতলাকে নিজের কবজায় করার আগে আর সর্বশক্তিশালী হওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। সামনে এগোবে না। যদি আরেকটা পাও এগো তাহলে আমি ভস্ম করে দেব। সেটা তো হবেই ভয়ঙ্কর পরি, কিন্তু তার আগে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কি? কিসের জন্য ধন্যবাদ? আমার ভুল ধারণা ভাঙার জন্য, যে অসৎ সবসময় সত্যের থেকে বেশি শক্তিশালী হয়। না না বালবীর, এ তুমি কি বলছো? তুমি সততা আর ন্যায়ের উপর থেকে এইভাবে বিশ্বাস হারাতে পারো না। হয়তো নয় মা, হারিয়ে ফেলেছি। আজ সেই বিশ্বাসের জন্য আমরা সবাই হেরে গেছি আর দাস হয়ে গেছি। আর ভয়ঙ্কর পরীকে দেখো, ও জেদার খুশিতে হাসছে। তাহলে বলো মা, কে মহান, সততা নাকি অসতের প্রতীক ভয়ঙ্কর পরী? না বালবীর, সবকিছু আবার বদলে যাবে। না, চঞ্চল পরে কিচ্ছু বদলাবে না। যদি বদলাতেই হয় তাহলে আমাদের হবে। আমাদের ভয়ঙ্কর পরীকে রানী পরী হিসেবে স্বীকার করে ওনার সেবা করা উচিত, ওর সব আদেশ মানা উচিত, আর ওর শক্তি মহানুভবতার কাছে আমাদের মাথা নত করা উচিত। না না বালবীর, না। চুপ কেশপরি, বলতে দাও ওকে। বলো বালবীর, আরো বলো। তোমার মুখে এসব কথা শুনে আমার খুব ভালো লাগছে। বলো, খুব ভালো লাগছে নিজের সব থেকে বড় শত্রুর মুখে এসব কথা শুনে, যে সে হার স্বীকার করেছে। শুধু হার স্বীকার করিনি ভয়ঙ্কর পরী, আমি তো তোমার গোলামও হতে চাই। আমি বুঝে গেছি, যদি আমার কাছে কোনো পবিত্র স্থান থেকে থাকে তাহলে সেটা হলো তোমার চরণ। বালবীর, এই জন্য যদি তোমার অনুমতি থাকে আমি তোমার চরণ স্পর্শ করতে চাই। না, বালবীর, না বালবীর, না, এমন করো না। হে সর্বশক্তিমান, বুদ্ধিমান এবং জ্ঞানী পরী, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তুমি যেরকমটা বলবে আমি সেরকমই করব।